নারায়ণগঞ্জের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে। এসব জায়গা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চিকিৎসা বর্জ্য তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে এসব নীতিমালা বা নিরাপত্তা ব্যবস্থা মেনে চলছে না হাসপাতাল এবং ক্লিনিকগুলো। এই বর্জ্য অনিয়মে একদিকে যেমন বাড়ছে সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জেলার কোটি কোটি মানুষ। পরিবেশ কর্মীরা নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। হিসাব মতে নিবন্ধিত, অনিবন্ধিত, সরকারি ও বেসরকারি পর্যায়ে নারায়ণগঞ্জে 231টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেখানে জেলার প্রায় 1 কোটি মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করে। এসব জায়গায় প্রতিদিন উৎপন্ন হচ্ছে চিকিৎসা বর্জ্য। সেই বর্জ্যের নেই কোনো যথাযথ ব্যবস্থাপনা। হাসপাতাল, ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে খোলা জায়গায় ড্রেনে পড়ে থাকে রক্তাক্ত ব্যান্ডেজ, সিরিঞ্জ, অপারেশন পরবর্তী বর্জ্য, ক্যান্সার ও সংক্রামক রোগের দেহাংশ, কেমিক্যাল সহ নানা ধরনের ঝুঁকিপূর্ণ পদার্থ। খোলা জায়গায় ফেলা এসব বর্জ্য থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়তে পারে পানি ও বায়ুবাহিত হয়ে মানুষের শরীরে। এসব চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য বর্জ্য পৃথকীকরণ, সংরক্ষণ, পরিবহন, ইনসিনারেশন, অটোক্লেভিং, মাইক্রোওয়েভিং বা অন্যান্য অনুমোদিত পদ্ধতির মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনার কথা থাকলেও মানা হচ্ছে না সেই নিয়ম কানুন। আর অপারেশনের কিছু অংশ কাইটা ফেলা দেওয়ার লাগে, বিভিন্ন রকমের কিছু করা লাগে। ওই জিনিসটা কই ফালায়, কি আসলে বিষয় আমরা ঠিক কিছু জানি না। যেগুলা কেটে ফেলে দেওয়া হয়, এগুলা যদি না পরিষ্কার করে নিয়ে যায়, অবশ্যই আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হয়ে যায়। উচিত কর্তৃপক্ষের এই যে প্রতিষ্ঠানগুলো এই বর্জ্য সংগ্রহ করে তাদেরকে জোরালোভাবে গুরুত্ব সহকারে এই বর্জ্যগুলি নেওয়ার। পরিবেশ কর্মীরা বলছেন, হাসপাতালে বর্জ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংবেদনশীল। নিয়ম মেনে এর ব্যবস্থাপনা না করলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য যত দ্রুত সম্ভব ক্লিনিকগুলোকে এক ছাতার নিচে এনে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করা যেতে পারে। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বর্জ্য ব্যবস্থাপনার এই নৈরাজ্য শুধু রোগী নয়, হাসপাতালের আশপাশের মানুষ এবং পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর সিভিল সার্জন বলেন, যে কোনো মূল্যেই হোক নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মেডিকেল বর্জ্য ঠিক সময় মতো না নেয়, তাহলে এখানে ওই বর্জ্য যে রোগ জীবাণুগুলো থাকে, সেই রোগ জীবাণুগুলো আমাদের সাধারণ লোকদের আক্রান্ত করতে পারে। গত বছর থেকে বাধ্যবাধকতা আছে যে পরিবেশের অধিদপ্তরের লাইসেন্স ছাড়া কেউ স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স পাবে না। এই ফলে কিন্তু আমরা এই বছর অনেক কম সংখ্যক লাইসেন্স নবায়ন করতে পেরেছি। পরিবেশ অধিদপ্তরের সাথে এই ঝামেলাটা মিটে গেলেই এই সমস্যাটার সমাধান হবে। জেলায় নিবন্ধিত ক্লিনিক 171টি এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 39টি। নিবন্ধনহীন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান 15টি। এছাড়া সরকারি হাসপাতাল রয়েছে 6টি। এসবের মধ্যে মাত্র 15টি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছে। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জের হাসপাতালগুলো বর্জ্য অনিয়মের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী হাবিবুর রহমান। কথা বলবো তার সাথে। হাবিব, কি বলছে এই বর্জ্যের বিষয়ে স্থানীয় যেসব লোকজন রয়েছেন তারা, এবং কর্তৃপক্ষ কি বলছে? বর্জ্য নিরসনের ব্যাপারে কর্তৃপক্ষের কতটুকু তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, নারায়ণগঞ্জের প্রায় 237টা সরকারি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার যে রয়েছে, এগুলোর বর্জ্য ব্যবস্থাপনার কোনো মাথা ব্যথা কারোই নেই। বরং কিভাবে আর্থিক উন্নয়ন করা যায় সেই দিকেই নজরটা বেশি। আমরা অনেকগুলো হসপিটাল ঘুরেছি, আমরা হসপিটালগুলোতে গিয়ে যে চিত্র দেখেছি তা অ্যাকচুয়ালি অত্যন্ত বিভৎস একটা বিষয়। তারা রোগীর যে অপারেশনাল যে বাড়তি যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন টেস্ট করা হচ্ছে, টেস্টের যে ব্লাড গুলো রয়েছে এবং অন্যান্য সুই সিরিঞ্জ গুলো যেভাবে খোলা আকাশের নিচে ড্রেনে ফেলে রেখে এই খাবার বর্জ্যের সাথে, যেটা সিটি কর্পোরেশন যে খাবারের বর্জ্য ওটার সাথে মিশে যেভাবে একাকার হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভয়াবহ একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে নারায়ণগঞ্জের জনস্বাস্থ্য। বিকজ নারায়ণগঞ্জে কিন্তু আপনি জেনে থাকবে শ্রম ঘন একটা জায়গা, এখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। তারা আসলে এসব ব্যাপারে এত সচেতন না। আমরা গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রত্যেকটা ক্লিনিক এবং ডায়াগনস্টিকের জন্য বাধ্যতামূলক হলেও মাত্র 15টি প্রতিষ্ঠান সেই কোয়ালিটি অর্জন করতে পেরেছে এবং তারা সেখান থেকে ছাড়পত্র পেয়েছে। আর সিভিল সার্জন বলেছে তারা মাত্র 100
টির মতো হসপিটালকে তারা লাইসেন্স দিতে পেরেছে, বাকিগুলো দিতে পারেনি এখন পর্যন্ত, তারা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রত্যেকটা ক্লিনিকের একই অবস্থা চৈতি, আপনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় যে গড়ে ওঠা ছোট বড় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে প্রত্যেকটা অবস্থা এমনই পর্যায়ে পৌঁছেছে, খোদ সরকারি হসপিটাল যেখানে 300 শয্যা বিশিষ্ট হসপিটাল কিংবা গভর্নমেন্টের যে অন্যান্য যে হসপিটালগুলো আছে সেখানকার অবস্থা একই অবস্থায় চৈতে। এই জায়গাগুলো যদি এখনই সজাগ না হয় তাহলে কিন্তু জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়বে। আমরা অনেক ভাবেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে অবস্থা দেখেছি, বেসরকারি হসপিটালগুলোর অবস্থা অনেকটাই বেশি একটা অবস্থা খারাপ। তো চৈতি, যে বিষয়টা আপনাকে বলতে হচ্ছে, আসলে এই জায়গাগুলো কাজ করার জন্য জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বলেছে যে তারা আসলে এই বিষয়গুলো অত্যন্ত সচেতন ভাবে দেখছে এবং তারা লাইসেন্স নবায়ন বন্ধ রেখেছে এবং তারা চিঠি ইস্যু করবে, তাদেরকে প্রশ্ন করবে। অ্যাকচুয়ালি এই চিঠি চালাচালি কিংবা জবাবদিহিতার মধ্যে রয়ে গেছে আসলে কার্যত যে অটোক্লেভিং পদ্ধতি কিংবা ইনসিনারেশন পদ্ধতি যে থাকার কথা ছিল হসপিটালগুলোতে, সে হসপিটালগুলোতে সে ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এভাবে চলতে থাকলে কিন্তু চৈতি সামনে আসলে ভয়াবহ একটা বিপর্যয় হতে পারে নারায়ণগঞ্জের জনস্বাস্থ্যতে। জি হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।